হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। দেখো, আজকে ছিল হচ্ছে রাস পুজো আর কি, রাস পূর্ণিমা। আর আমরা তো বড় মাদের বাড়িতে রাস দিয়েছিলাম, তো সেই উপলক্ষে আজকে পুজো হচ্ছে। তো বিকালবেলায় চলে এসেছি বড় মাদের বাড়িতে আলপনা টালপনা দেওয়া, টুকটাক জোগাড় করা, এইসব করার জন্য। আর সবাই চলে এসছে যে যার মতন আর কি, যে যার কাজে ব্যস্ত। তো চলো তোমরা দেখতে থাকো, দেখাই কে কি কাজ করছে। এদিকে আমি ঠাকুরের জোগাড় করছি, আর ওইদিকে ওই কাকাবাবু আর কি, ও আর কি ঠাকুরের ওই জায়গাটা সাজানোর ব্যবস্থা করছে, এই সমস্ত কিছু দিয়ে ফুল টুল এনে রেখেছে। আর ওই আলপনাটা আমি দিয়েছি, আলপনাটা আর কি যেভাবে যা মনে এসেছে তাই দিয়েছে, কোনো চিন্তা ভাবনা নেই। তো কেমন হয়েছে আলপনাটা একটু বলবে। আর এইদিকে দেখো বাইরে যে যার মতন কাজ করছে। এইদিকে ওরা, এইটা আমি দিইনি, এটা আমি জানি না আলপনাটা কে দিয়েছে, তো যে হোক দেবে হয়তো। আর এই যে এইদিকে ওরা আনাজ কাটাকাটি করছে। আর রাতে রান্না হবে আর কি ফুলকপির তরকারি আর ঘুগনি, লুচি আছে তার সাথে। যেহেতু পুজোর ব্যাপার সেই জন্য নিরামিষ আর কি তরকারি। তো এইদিকে মামা দেখো রান্না করতে আরম্ভ করে দিয়েছে। এই রাঁধুনি মামার সাথে আগেও তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। ওই টুকটাক আর কি যে যার মতন কাজেই ব্যস্ত পুজো উপলক্ষে। আর আমি তো এদিকে পুজোর কাজ করছি, ওইদিকে ওরা লাইট ফাইট লাগাচ্ছে, ওইদিকে ঠাকুরের আর কি গোছাচ্ছে, সাজাচ্ছে, এইসব হচ্ছে। তো চলো তোমাদের সাথে মোটামুটি ডিটেলসেই সব কিছু শেয়ার করব। দেখো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ দিয়েছি, ঠাকুরটাকে ভিডিও কর, সাজানোটা আমাকে না কর। মাছের ভেতর দিয়ে সম্রাট কোথায় গেল রে? হ্যাঁ ওই এগুলো গাছ হয়েছে, একটা বড় লম্বা নিয়ে গাছ, একটা লম্বা গাছ নিয়ে আয় তো। দড়ি বেঁধে এরা এই ভাই আমাকে আয় লম্বা গাছ হ্যাট করছিস কেন? নিয়ে নিয়ে আয়। ঠিক আছে, ওটা গায়ে দিবি নাকি আমার গায়ে? না বিক্রম, ওখানে আর লাইট লাগানো যাবে না। এই ঘরটা একটা দেখো, ফাইনালি ঠাকুরের জায়গাটা সাজানো হয়ে গেছে। আমার ওইদিকে মোটামুটি টুকটাক সব রেডিও হয়ে গেছে, আর এদিকে বাউনও চলে এসছে পুজো করার জন্য।
মোটামুটি রেডি করে দিয়ে আমি গিয়েছিলাম বাড়িতে। বাবুন ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে খাওয়াতে আর কি গিয়েছিলাম। সেই সাথে দিদিভাইও এসেছে, তো একসাথেই আমরা আবার বাড়ি থেকে ঘুরে এলাম। ওখানে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে শীতের জামা কাপড় পরিয়ে আর এসে দেখি বামুন ঠাকুরও চলে এসেছে। আর তাছাড়া আমাদের বাড়িতেও আজকে পুজো হয়েছে, যেহেতু মন্দির আছে তো ওই জন্য এমনি পূর্ণিমা উপলক্ষে পুজো দেওয়া হয়েছে। তো ইনি পুজো করেন আর কি আমাদের পুরো বাড়িতে আর কি, আমাদের বামুন বলতে পারো এরকম। কিছুটা ঠাকুরের জোগাড়জাট করে রেখে গিয়েছিলাম আর কি পুজোর। এবার বাকিটা আমি মানে ঠিকই করেছিলাম যে এসে যেরকম যেরকম বলবে আমি সেরকম আর কি জোগাড় করে রাখবো। তো যেরকম যেরকম বলছে আমি সেরকমভাবে জোগাড় করে রাখছি। মানে একটা আইডিয়া আছে, যেহেতু আমাদের বাড়িতেও পুজো হয় তো সেই অনুযায়ী আমার একটা আইডিয়া আছে যে এই জিনিসগুলো লাগে, এইগুলো আর কি জোগাড় করতে হয়। তো ওই জন্য আর কি সমস্ত জোগাড় আগে থেকে করে রেখেছিলাম, আর যেগুলো বাকি ছিল সেইগুলো বলার পর সব করে রাখছি জোগাড়। আর দেখো এদের দুজনকে সোয়েটার টোয়েটার পরিয়ে নিয়ে এসেছি। আর বাবুন তো একদম খুব মানে লাফানো ঝাপানো করছে, ওর খুব আনন্দ হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ওকে আর দেখতেই হচ্ছে না, এরকম আর কি একটা ব্যাপার। আর আমি এদিকে পুজো জোগাড় করছি, আর চলো তোমাদেরকে বাইরেটা দেখাই ওরা কি করছে। ও দেখো ওইদিকে রান্না এখনও কমপ্লিট হয়নি, রান্না হচ্ছে আর ওরা ওখানে বসে আর কি একটু আধটু গল্প করছে। ফল প্রসাদের সাথে চলো আরও কিছু রেডি করার আছে ঠাকুরের প্রসাদের জন্য, মানে রেডি করার নেই, রেডি করা আছে। চলো তোমাদেরকে দেখাই। আমাদের ঠাকুরকে মানে ঠাকুর পুজো হলেই, যে কোনো ঠাকুর পুজো হলেই তাতে দেওয়া হয় লুচি, তার সাথে নারকেল নাড়ু, তার সাথে ক্ষীর ছানা। তো এইগুলো রেডি করা আছে, করে দিয়েছে আর কি কাকিমা আছে, পাশের বাড়ি কাকিমা তৈরি করে দিয়েছে। ওনাদের ঠাকুরের জন্য করছিলেন, তো আমাদের এই ঠাকুরের জন্য তৈরি করে দিয়েছে। আর আমি ওইদিকে পঞ্চপ্রদীপ দীপদানি ওইসবও রেডি করে রেখেছি, যাতে মানে যখন আরতি হবে তাড়াতাড়ি করে আর কি হয়ে যায়। তো ওই জন্য রেডি করে দিয়ে রেখেছি। আর এইদিকে বাবুন দেখো কত খুশি, আহা হা কী হাসি দেখো ওর। তো খুব মজা করছে সবাই আর কি। আর মজা করার জন্যই তো আজকের দিনটার জন্যই আমরা আর কি এই ডিসিশানটা নিয়েছিলাম রাস খেলার। তো চলো সবাই মিলে খুব আনন্দ করছে, মজা করছে, এই আর কি। আর এই দিকে দেখো এরা এখন মানে আগুনের সামনে দাঁড়িয়ে গল্প করছে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো গরমটা ওদের ভালোই লাগছে, সবাই আছে ওখানে। সর্বাবস্থান গতপি বা চ শরীর পুণ্ডরীকাক্ষং স্বভার্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো স্মৃতি সকল কল্যাণ ভাজন যত্র জায়তি নিত্যং নিত্যমজং পুরুষং ভজামি শরণম হরিম নমো শঙ্খচক্রধরম বিষ্ণু শিবর্ণা প্রসন্ন মদনধ্যায়ে সর্ববিঘ্ন প্রসন্নয়ে। আমি তো এখানে পুজোর কাজে আছি। আর কে কী করছে দেখো, বড়দা ভাই বসে আছে ওইটা, আর শেষদি ভাই ওখানে বসে আছে। আর দেখো বাইরে সবাই কে কী করছে। এখানে লুচি ভাজা হয়ে গেছে, ওই জন্য ওরা বাচ্চারা লুচি খাচ্ছে। আর দিদিভাই কী করছে জানি না, ওরা বড়দি ভাই আছে ফোন নিয়ে, হ্যাঁ ভিডিও করছিল। আর মা ওখানে ওই যে মামার কাছে আছে, লুচি ছেড়ে দিচ্ছে, আর মামা লুচিগুলো ভেজে তুলে নিচ্ছে। আর ওই যে সেজমা বসে আছে, ফুলদি ভাই বসে আছে। আর এইটা পার্পল কালারের শাড়ি পরে যেটা আছে ওটা হচ্ছে আমার বড় ননদ, মানে বড় মার মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, বড় মার জেঠুর আর কি। আর মাকে তো তোমরা চিনতে পারছো। আর ওইটা একটা পিসিমা হয় আর কি, আমাদের পাশের বাড়ির পিসিমা হয়। তো ওরা ওইখানে লুচি বেলছে, ভাজছে, আর একদিকে ভাজা হচ্ছে একদিকে বেলা হচ্ছে। তো চলো দেখো এবার। হ্যালো করে দাও। হ্যালো হাই তুমি করে দাও। হ্যালো হ্যালো হাই তুমি করো। এই তাক দিকে এমন করতে পারি না। হাই তুমি করে দাও। হাই হাই আমি ওদের ঘরে তুলছিল রাস্তা, তুমি করে দাও। আমি ভিডিও করে নিয়েছি, এখানে নেট নেই, আমার নেট নেই। ট্রাই করে দে। হ্যালো হাই কেমন আছো? হ্যালো হাই আমার গোটা গালটা ছিঁড়ে গেছে। উনি কি রে? ইতিয়ং তিমিরারিং চতুর্থং লোকচক্ষুষং প্রভাকরং পঞ্চমং নাম ষষ্ঠ চৈব বিভাবতুম মাত্রদণ্ড সপ্তমং নাম আদিত্যং চতুর্থকম নবমং রবিনাভেজি দশমং সূর্যমেব চ অর্ক একাদশং নাম দ্বাদশং তেজসম প্রভাতে ব্রহ্মা রূপাঞ্চ মধ্যাহ্নে বিষ্ণু রূপিণং ছায়ান্নে হর রূপাঞ্চ সূর্যদেব নমস্তুতে।
ওরে এখানে দিয়ে দাও নম জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাধুতিম হান্তারিং সর্বপাপগ্নং অনতস্মি দিবাকরম। এষ সচন্দন গন্ধপুষ্প নম গণেশায় নম। এষ সচন্দন গন্ধপুষ্প নম শ্রী গুরবে নম। ওরাম করাই গুরুকে নম। পাশ শিরসি শুক্রার্ধে দ্বিনেত্রাং দ্বিভুজং গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বামে গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্ঠ গুরুভ্যো নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে নারায়ণ সহিত রাধা কৃষ্ণায় যুবাভ্যাম নমঃ। গন্ধপুষ্প নম ভগবত বিষ্ণবে নারায়ণায় নম। এখানে দিয়ে দাও থালায় দাও আমি নম ব্রহ্মাণ্ড দেবায় ও ব্রাহ্মণ হিতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। চন্দন বিন্দপত্র নম শিবায় নমঃ। চন্দন গন্ধপুষ্প নম কালাভাবাম কটাক্ষয়ে হরিকুলভয়দান মৌলি বন্ধন্তু রেখাং শঙ্খং চক্রং গন্ধপুষ্প নম কৃষ্ণায় নমঃ। হরে বৃন্দা মনে রমে ময়ন্ত মনারণাম বিভিন্ন কন্যা সহস্র পরিচিতা নমঃ কৃষ্ণায় মামা বাবু হ্যালো গলায় চলে যাবে এটা। হ্যালো করে দাও। হাই হ্যালো হ্যালো এনে 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 হ্যালো রাধুনি একটু হ্যালো করে দাও। রাধুনি তো হ্যালো করে দাও। হ্যালো পাঠতে দিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠতে দে করে ফেলবে রাধুনি তাড়াতাড়ি পাঠিয়ে তাড়াতাড়ি কিছু বক্তব্য আছে? হ্যালো বলো হাই 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 বলো হাই এবার তো অল্প একটু জল বলো হাই হাই করে দাও। আমি ওই একটু আগে এই লুচি দিয়ে খালি করে দেবো। হ্যালো হাই গামলাটা রাখুন না ওই যাক না
চলো এবার তোমাদেরকে আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে মানে আজকে আমার পুরো ক্যামেরাটা করেছে, পুরো একদম পুজোর প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে এখন আর কি পঞ্চপ্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছে, ওর নাম হচ্ছে পরি। তো ওই আজকে পুরো ভিডিওটা করে দিয়েছে আমার। আর এদিকে দেখো সবাই খেতে বসেছে, মানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আর কি। ও মেনু তো তোমাদেরকে প্রথমে বললাম, লুচি, ঘুগনি, ফুলকপির তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসব হয়েছিল আর কি। দু রকম মিষ্টি ছিল, বোঁদে আর তার সাথে মনে হয় রসগোল্লা বা পান্তুয়া যাই হোক একটা ছিল। আর ওই যে পরি এখন সবাইকে আর কি ওই যে আরতির যে পঞ্চপ্রদীপ হয় না, ওই তাপ সবাইকে দিচ্ছে। আর ও কিন্তু পুরো একদম শেষ পর্যন্ত ভিডিওটা মানে ক্যামেরাটা ওই আজকে করে দিয়েছে আমাকে, তো ওকেও দেখিয়ে দিলাম। আর এখন মনে হয় অন্য কেউ ফোনটা ধরে আছে, ওই জন্য এত নড়ছে। জানি না ও কাকে দিয়েছিল সেই সময়, আমি তো জানি না। তো যাই হোক, তো খাওয়া দাওয়া মানে শুরু হয়ে গেছে এইদিকে। আর ওইদিকেও প্রায় পুজোর শেষের দিকে আরতি হয়ে এবার হবে হচ্ছে তোমার হোম যজ্ঞ করে তারপরে শেষ হয়ে যাবে। আর মোটামুটি আশেপাশের লোকজনদেরকে বলা হয়েছিল, কেউ কেউ মানে সব যাদেরকে বলা হয়েছিল সবাই এসেছিলো আর কি। তো সেই অনুযায়ী খাওয়া দাওয়া এখন থেকেই আর কি স্টার্ট করে দিয়েছে। আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল পুজো টুজো করতে শেষ হতে, ওই জন্য। তো ওইদিকে মানে একদিকে খাওয়া দাওয়া হচ্ছে, একদিকে পুজো হচ্ছে। আর এইদিকে দেখো সমস্ত কিছু পুজোর হয়ে গেল কাজকর্ম, এবার শুরু হবে হোমযজ্ঞ। তো চলো তোমরা দেখো আবার বাকিটা, কি আর বলবো, দেখতে থাকো। দেখো হোম হচ্ছে বলে মোটামুটি সবাই এখন ঘরেতে এসেছে। আমি আছি, ওদিকে দিদি ভাই মা বসে আছে, বাবুন সবাই আছে। আর এদিকে যে বড় মা শাঁখ বাজাচ্ছে, বড় মার সংকল্প করা পুষ্পাঞ্জলি দেওয়া সব হয়ে গেছে, লাস্টেই তো হোম হয়। তো যারা বাইরে খাচ্ছে, বাকি সবাই ঘরে এসেছে। দেখো এদিকে হোম তো শুরু হয়ে গেছে তখনই বললাম, আর এখন প্রায় শেষের পথে, মানে সব কিছু নিবেদন করা হয়ে গেছে। এবার লাস্টে এই যে দুধ দিয়ে কলা ওইসব দিয়ে কিছু একটা করে। তো যাই হোক, এই হোমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার খুবই ভালো লাগে, হোমের তাপটা নেওয়া খুবই ভালো। তো আমার তো ভালোই লাগে এটা, সবার নাকি নেওয়া দরকার এটা নেওয়া। সহস্র
খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যেতে এখন এই যে এদিকে একটু গান চালিয়ে আর কি নিজেরাই বাড়ির লোকেরা একটু নাচানাচি হচ্ছে। প্রথমে বাবু ওরা নাচছিল, তারপর ওদের দেখে আমি আর দিদিভাইও একটু এগিয়ে এলাম। আর ওরা ওই যে ওইদিকে বসে আছে, পম্পাদি, শেষদি ভাই, বড়দি ভাই, ওরাও একটু আর কি কোমর দুলিয়েছে, এখন ওখানে বসে আছে। তো আমি আর দিদিভাই একটু লাস্টে আর কি নিজেদের মতন করে নাচানাচি করছি। আর এখন ফোনটা ধরে আছে বাবুন, এদিক ওদিক নড়াচড়ে করছে। তো যাই হোক লাস্টে আর কি এই আর কি নাচানাচি হয়েছে। তো যাই হোক আমি ব্লগটা এখানেই শেষ করব এবার, আর ব্লগটা বাড়াবো না, এরপর বাড়াতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক ততক্ষণ পর্যন্ত তোমরা মানে যতক্ষণ তোমাদের সাথে না দেখা হচ্ছে, এরপর দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। সবাই অবশ্যই ভালো থেকো, গুড নাইট।